আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবন জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। ১,৫০০ ফুট পাহাড়ের উপরে উঠে ১,৫০ কিলোমিটার জঙ্গলে ঢুকে গিয়ে দেখি সেখানে একটা জাতি মুরুং জাতি, গিয়ে দেখি সম্পূর্ণ ল্যাংটা জাতি। মহিলারা গামছার মতো চওড়া, হ্যাঁ ১ বিঘত চওড়া গামছার মতো পাতলা একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে কোনো রকম রেখে দিছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে এরকম প্যাচ দিয়ে রশির মতো বানিয়ে কোমরে প্যাচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট, তখন গ্রাম সর্দারকে বলা হয় কারবারি। পাহাড় সম্পর্কে যারা জানেন, একাধিক গ্রামের সর্দারকে বলা হয় হেডম্যান। ওই কারবারি আমাকে বলতেছে, স্যার আজকে তুমি যা বলছো এতে বোঝা গেছে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, গরুর রক্তনালীর মধ্যে লোহার কঞ্চি মেরে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হইলে ওই রক্তটা পান করতো বাংলা মাসের বাংলা তারিখ অনুযায়ী একটা দিনে, এটাই ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠান। স্যার এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারিদের এনজিও সংস্থার প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছে তাদের পাশেই, এই যে সাদা চামড়ার মানুষগুলো এরা আমাদেরকে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর আগে, অথচ স্যার গত 50 থেকে 70 বছর এখানে আমরা মুসলমানদের সাথে সহ অবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে গাছের ব্যবসা করে, আমের ব্যবসা করে, মাছের ব্যবসা করে, মুসলমানরা আমাদের সাথে লিচুর ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, শাকসবজির ব্যবসা করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় না। আমাদের এক মুসলিম ভাই, ওনার নামটা আমার এখন মনে নাই, মিরপুর 12 নম্বরে থাকেন, বিশাল বড় পয়সাওয়ালা হয়ে গেছে, এখন ব্যবসা বাণিজ্য করে, গার্মেন্টস আছে, ওনার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে। সে আমাকে 2016 সালে বলল, গুনবী ভাই আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, এখনো মুসলমান হয় না, কালিমা পড়ে না, বাবা ইমান আনা সারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমাকে হেদায়েত দান করছে, আমার সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় অভাব এখন একটাই রয়ে গেছে, যদি আমার মাটা মুসলমান হইতো। আমার তো কোনো অভাব আল্লাহ দেয় নাই, আমার মাকে আমি অনেক বুঝেছি, ঢাকা শহরে ফ্ল্যাট নিছি, বগুড়া শহরে ফ্ল্যাট নিছি, আবার গ্রামের বাড়িতে আমার বাপের বিটাতে মা বলছে সেখানে থাকবে, সেখানে নতুন করে ঘর করে দিছি, শুধু মায়ের জন্য পুরা গ্রামের মানুষের কল্যাণে আমি সেখানে বিদ্যুৎ নিয়ে দিছি, কিন্তু আমার মা এখনো কালিমা পড়ে নাই। যেহেতু মাওলানা কালিম সিদ্দিকী সাহেব আসতেছে, আপনারা বগুড়া জামিল মাদ্রাসায় যাবেন, সেখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি। আমার নিজের প্রাইভেট কার আছে, আমি আপনাকে নিয়ে যাব, আমার মন চাইতেছে আপনি যদি আমার মাকে গিয়ে দাওয়াত দিতেন, হয়তো আল্লাহ চাইলে ঈমান আনতেও পারে। তো আমি বললাম ঠিক আছে যাব। যখন আমরা বগুড়া শহর থেকে যাই, তখন সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলছে গুনবী ভাই ইনি হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, একে আমার মা খুব ভালোভাবে চিনে, ওই যে বাল্যকালের বন্ধু, খেলার সাথী, আবার আমার বাবা তার বাবা বন্ধু, পারিবারিকভাবে সম্পর্ক, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। যখন তার মাকে 30 থেকে 35 মিনিট আমরা দাওয়াত দিয়েছি, তখন ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে অর্থাৎ আমার স্বামীকে ইসলামের দাওয়াত দেয় নাই। বুঝেন না মনে? হ্যাঁ, এরকম আপনার আমার বিরুদ্ধে বলার মতো কোনো হিন্দু তো নাই। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই তো চাই। আমার ওয়াজের মাকসাদ তো এটা, আমার ওয়াজ তো খালি আমার পকেট আর পিঠ না, কথা বুঝে নাকি? এটাই তো আমি বলতেছি, মুসলমান নিজের দায়িত্ব অনুভূতি নিজের ভিতরে আনতে হবে, ইসলামে নিজে ইসলামকে অনুশীলন করতে হবে, গণতন্ত্রকে অনুশীলন করলে হবে না। গণতন্ত্র অনুশীলন করলে একসময় নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইসলাম অনুশীলন করো, অন্তত ঈমান হেফাজত হবে, এমপি হওয়ার না হও। কথা বুঝতেছেন? আমার পর্দার আলের অমুসলিমরা যারা এখানে উপস্থিত নাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যাইতেছে, তোমরাই কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বসবা, আল্লাহ এই এমপি এই মন্ত্রী এরা এসে আমাদেরকে মানবতাবাদী বানাইছে, মানবতার সবক দিছে, আমাদেরকে বলছে তোমরা এবছর যেমনিভাবে আল্লাহর সাথে শিরিক করতেছ, প্রতি বছর যাতে এইভাবে শিরিক করতে পারো আমি সকল প্রকার সহযোগিতা করব, আমাকে শুধু সিল মারো।
তো উনি নিজেই তো আমাকে আমার ধর্মের স্বীকৃতি দিছে, বরং ইসলামী দল অমুসলিম শাখা ঘোষণা করছে। ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। ঠিক নয় কি? কশ্চিন কালেও কুফর শিরিককে সমর্থন করে ক্ষমতায় যাওয়া সম্ভব না, ক্ষমতার মালিক যদি তোমাকে যাইতে না দেয়। ক্ষমতার মালিক কে? আল্লাহ কি কুফর শিরিককে পছন্দ করে? তো তুমি আল্লাহর মোকাবেলায় গিয়ে কুফর শিরিককে পছন্দ করে, কুফর শিরিকের কল্যাণ কামনা করে, খোদার কসম ইনশাআল্লাহ তুমি এমপিও হইতে পারবা না, মন্ত্রী হইতে পারবা না, ক্ষমতায়ও যাইতে পারবা না। আর যদি মনে করো যে হয় এরা ভোট দিলে যাইবা, তো এই রাস্তা এইটাই, তুমি নাস্তিক হইয়া যাবা, তুমি ইমানহারা হইয়া যাবা, এরপরে ক্ষমতা যাবা। ও মুসলিম দাদা দিদিরা, আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া আপনাদের অধিকার। গ্রহণ করবেন কি করবেন না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক আমরা না। আমরা কাউকে জোর করব না, আমরা কাউকে ভয় দেখাবো না, আমরা কারোর সাথে প্রতারণা করব না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। নিজেরা প্র্যাকটিসিং মুসলমান হব, চুরি করব না, ডাকাতি করব না, টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না, রাহাজানি করব না, অন্যের হক নষ্ট করব না, অমুসলিমকেও অন্যায়ভাবে ধোঁকা দিব না। কথা কম মুসলমান। আজকে তো আমি নিজেই মুসলমান না, 2 নম্বর মুনাফিক। তো অমুসলিমরা দেখে কয় এই মুসলমান থেকে আমরা হিন্দুই ভালা। কিনবো অমুসলমান তা আমি যা কথা কয় না, আমরা তার চেয়ে বেশি কই কথা। মুসলমান কইতে অসুবিধা কি? অমুসলমান আরে এই যাত্রা গান পালা গান কারারে করে? হিন্দুরা করে সবগুলো। হ্যাঁ, বেইজ্জত বেলা যাবে সব। এই নারী আর পুরুষ একসাথে পড়ালেখা করা হালাল না হারাম? তো আপনি দেখো মাইয়েরা দেখ হাই স্কুলে হারে, হ্যাঁ ইন্টারমিডিয়েট হরে, ভার্সিটিতে হরে, যায় যাচ্ছেনি হারাম। তো মুসলিমরা কয় এরাও দেবরের লগে দেখা করে, এরাও গায়ে হলুদে ড্যান্স করে, আমরাও ড্যান্স করি, একই তো কথা। কম মুসলমান। আমলি মুসলমান হইতে হবে। আমার আমল দেখেও অমুসলমান ইসলামের দিকে দাবিত হবে, আমার দাওয়াতের মাধ্যমেও অমুসলমান ইসলামের দিকে আসবে। এটা হলো রসুলের নমুনা, সাহাবায়ে কেরামের নমুনা। রসুল এবং সাহাবায়ে কেরাম এইভাবেই সারা পৃথিবীতে ইসলাম প্রচার করছে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা নিজেরা ইসলাম মানি না, অন্যদেরকে দাওয়াত দিই না। আমার অমুসলিম দাদা দিদিরা বলতে পারে, গুণবী সাহেব আপনি যে বলছেন ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা তো কোরআন দিয়ে বলছেন, হাদিস দিয়ে বলছেন। আমরা তো কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। কিছুক্ষণের জন্য বলবো, হিন্দু দাদা দিদিরা আসো, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। ও হিন্দু দাদা দিদিরা বলো, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লা ইলাহা তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হর্তি পাপম ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপইনতি, যদি তুমি চাও মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, জান্নাতুল ফেরদাউসে যাইবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হুতার মিন্দ্র মহাশারিন্দ্র বহু আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লাহ। ওম শান্তি শান্তি। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওম শান্তি মানে কি? দেখবেন হিন্দুদের মন্দিরে, বাড়িতে, ঘরে লেখা থাকে দিয়া থাকে না রে, ওন দ্বারা এরা বোঝায় হলো 3 খোদা, নাউজুবিল্লাহ। এরা কয় হলো ব্রহ্ম, বিষ্ণু, শিব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। 3টাকে আলাদা আলাদা বুঝায়। ডাহা মিশা কথা। আসলে যিনি সৃষ্টিকর্তা তিনিই পালনকর্তা, তিনিই ধ্বংসকর্তা। হায়াত দাতা, মৌত দাতা, সৃষ্টিকর্তা কেডা রে? আল্লাহ।
কিন্তু এদের ধর্মগুরুরা ভুল বুঝেছে। আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু দাদা দিদিরা শোনেন, আপনারা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, কি বলছি, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ যেটার ভিতরে শাব্দিক অর্থ দেওয়া আছে সেটা বইটা দেখেন। যখন ওম সম্পর্কে কৃষ্ণকে প্রশ্ন করা হয়েছে, ওম সম্পর্কে যখন প্রশ্ন করছে কৃষ্ণকে, তখন কৃষ্ণ বলছে যিনি সৃষ্টিকর্তা তিনি পালনকর্তা তিনি ধ্বংসকর্তা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, সবকিছুর মালিক কে? আল্লাহ। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করি, বলো তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য ত্রেতা দাপর কলি। ও হিন্দু দাদা দিদিরা বলো বর্তমানে কোন যুগ চলে? যে কোনো হিন্দুরা বলবে এখন কলির যুগ চলে। বলে দাদা কলির যুগে যে অবতার আসবে, বাব্বাদি আসবে, তাকে তোমাদের বেদে, পুরাণে, রামায়ণে, গীতায়, মহাভারতে, ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। ও হিন্দু দাদা দিদিরা, কল্কি পুরাণ উল্টায়া দেখো, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, শেষ নবী কে হবে? সেখানে স্পষ্ট আছে তিনি হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবে। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। মক্কা মুআজ্জামার আরেকটা নাম লিল্লাহে তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি। ও হিন্দুরা, সংস্কৃত ভাষায় সৌম্য বা সুমতি এর বাংলা অর্থ হলো নিরাপদ বা শান্ত, এর আরবি হলো আমেনা লিল্লাহে তাকবীর। তার বাবার নাম হবে বিষ্ণু যশ। ও হিন্দু দাদা দিদিরা, বিষ্ণু যশ সংস্কৃত ভাষা, এর বাংলা হলো আল্লাহ বা ঈশ্বরের গোলাম, আরবি হলো আব্দুল্লাহ লিল্লাহে তাকবীর। হিন্দুরা, তোমাদের ওই পুরাণের ভিতরে স্পষ্ট আছে, কল্কি পুরাণে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল কে হবে? যার নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টায় দেখো, নরা সং সং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তাহলে তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাওয়াত দিবেন তো? মন তো পারেননি তো দাওয়াত দিবেন কেমনি? একটা অঙ্ক শিখিয়ে দিই, শিখবেন? একটা অঙ্ক, জীবনে অনেক অঙ্ক মুখস্থ করছো না রে ছাত্ররা? জীবনে অনেক অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিয়েছো না? এই একটা পরীক্ষা শিখে নাও। এই পরীক্ষাটা হলো, যে কোনো হিন্দু দাদাদিকে জিজ্ঞেস করবেন যে দাদা তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কয়টা রে? বলে দাদা এত দেবদেবী। এই হিন্দুরা রাগ করিয়েন না, আমি হিন্দুদের মন্দিরে গিয়া, বাড়িতে গিয়া, ঘরে গিয়া, দোকানে গিয়া দাওয়াতি কাজ করেন না লোক। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা দাওয়াতি কাজ নিয়ে যাই। দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, ওলামায়ে কেরামের একটা টিম, অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। কারোর সাথে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, জোরাজুরি নাই, কোনো বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। তোমার মন চাইলে মুসলমান হইবা, মন চাইলে মুসলমান হইবা না, সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা জোরাজুরি করি না, দাওয়াত দিতে চাই, আমরা প্রতারণা করি না, ধোঁকাবাজি করি না। শোনো অমুসলিম দাদা দিদিরা, আমি নিজে নোয়াখালী চৌমুহনী রাধা মন্দিরের প্রধান পুরোহিতের সাথে 1.5 ঘন্টা দাওয়াত দিয়েছি। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। তাকে আমি জিজ্ঞেস করছি দেবদেবী কয়টা? কয় 33 কোটি। আমি বললাম বাপরে বাপ। আমগো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আইনে বিশ্বাসী ইসলামী দল হয়েছে 35টা। আমাদের দুরবস্থা রে, কোপাল শেষ। কিরে তুমিও ইসলাম চাও, আমিও ইসলাম চাই, তাহলে মার্কা এতগুলা কা? এটাই হলো গণতন্ত্রের ষড়যন্ত্র। গণতন্ত্র তোমাকে ভাগ ভাগ করে দিবে, কোনোদিন এক হইতে দিবে না। এই জন্য এক হইতে পারি না, বুঝলি মুসলমান? আমি বললাম দাদা আমাদের এক আল্লাহ, তাই তো আমরা ভয়ের ভিতরে থাকি। কোন সময় কোন কথার কারণে, কোন কাজের কারণে না জানি ইমান চলে যায়।
তো আপনাদের এত কথা কেমনি ইমান টিকেবে? তো উনি বলতেছে দেখেন গুনবী সাহেব, না বলতে দেখেন হুজুর, গুনবী সাহেব তো আর জানে না, হুজুর কইছে, হুজুর আমরা এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনা করলে মূল মালিক অত আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তখন আমি বললাম এটাই যদি আপনার আকীদা হয়, বিশ্বাস হয়, তো আমি চ্যালেঞ্জ করলাম কোনোদিন স্বর্গে যাইতে পারবেন না। কি কন? আমি ধরেন আপনার বয়স কত? এই জামানায় মানুষের বয়স কত হয়? 60 থেকে 70 বছর। ধরেন আপনার বয়স 60 বছর, পূরণ করেন প্রতি বছরে 365, 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। ও হিন্দু দাদা দিদিরা, তুমি যদি তোমার সারা জিন্দেগি প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, প্রতি বছর দুর্গা পূজা চলবে না জীবনে একবার, প্রতি বছর কালী পূজা চলবে না জীবনে একবার, এইভাবে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, তাহলে তুমি তোমার সারা জিন্দেগিতে 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীকে। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো না। আর আগ থেকে তুমি গণতন্ত্র পূজারী, গণতন্ত্র বিশ্বাসী। অধিকাংশ যেদিকে রায় হবে কথা কয় না কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঞ্জা খায় নিয়মিত, মিথ্যা মিছিল দিতে পারেন, এখন কইতে পারেন না। গণতন্ত্র মানে কি? অধিকাংশ যেদিকে রায় হবে সেই দিকে। হিন্দু দাদা দিদিরা, তুমি তোমার সারা জিন্দিগিতে তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার ধারণা, তোমার ধর্ম অনুযায়ী সন্তুষ্ট করতে পারছো, পূজা করতে পারছো মাত্র 21,900 দেবদেবীরে। আর অসন্তুষ্ট রয়ে গেছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা, আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই। হিন্দুরা বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এভাবে দাওয়াতি কাজ করতে আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দাওয়াতি কাজ করবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর।